যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার জীবনের সবথেকে সুন্দর সময় কোনটা ছিল, তাহলে আপনাদের মধ্যে 90% মানুষ নিজের ছোটবেলাটা মনে করবে। ছোটবেলার সেই সমস্ত দিন, স্কুলের সেই সমস্ত স্মৃতি, সারাদিন অনেক বেশি মজা করা, এই সব কিছু মনে করেই অনেকের মুখে হয়তো হাসি চলে আসছে। আর ছোটবেলার কথা মনে পড়লে আমরা যেন স্মৃতিতে ভেসে যাই। আর যদি আপনি এখনো স্কুলে পড়াশোনা করেন, তাহলে হয়তো আপনি এখন অনেক ব্যস্ত কিছু সুন্দর সুন্দর মেমোরি তৈরি করতে। কারণ যদি বড়দেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে জানতে পারবেন যে বড়রা তাদের ছোটবেলাকে কত বেশি মিস করে। স্কুলে যখন আমরা পড়তাম, তখন আমরা প্রত্যেকেই বড় হতে চাইতাম, আর স্কুল শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় আমরা ছোট হতে চাই। আর এটাই তো হলো জীবনের সত্যি। কিন্তু প্রতিটা মানুষের স্কুল লাইফটা একই রকমের হয় না। আপনার এবং আমার হয়তো একই রকমের হবে, কিন্তু কিছু মানুষের স্কুল লাইফ আমাদের স্কুল লাইফের থেকে সম্পূর্ণ আলাদা। আর হয়তো তারা এতটা খুশি হয়ে তাদের স্কুলের স্মৃতিগুলোকে মনে করে না, যেমনটা আমরা করি। উদাহরণ হিসাবে যদি সাউথ কোরিয়ার কথা বলা হয়, এই ছোট্ট একটি দেশের স্কুলের নিয়ম এখানকার মানুষগুলোর থেকেও অদ্ভুত। আর এই স্কুলে এমন এমন রুলস আছে যে আপনি শুনে অবাক হয়ে যাবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সাউথ কোরিয়ার স্কুলে ফলো করা 10টি অদ্ভুত রকমের নিয়ম সম্পর্কে, যে নিয়মগুলো সম্পর্কে জানার পরে আমাদের দেশের স্টুডেন্টগুলো কখনোই স্কুলে যেতে মানা করবে না। তো চলুন শুরু করা যাক। এক্সট্রা ক্লাসেস। হিস্ট্রি, ম্যাথামেটিক্সের মতো বোরিং সাবজেক্টগুলো যখন পড়ানো হয়, তখন আমরা বারবার কেবল আমাদের ঘড়ি দেখতাম যে কখন এই ক্লাসটা শেষ হবে, আর কখন ছুটি হবে, আর কখন আমরা বাড়ি ফিরে আসব। এই সব কিছুই আমাদের ব্রেনে চলতো। আমাদের স্কুল সাধারণত ছুটি হতো 3টে থেকে 4টের সময়। আর যদি টিউশনি অথবা এক্সট্রা ক্লাস থাকতো, তাহলে তার জন্য আরও 1 ঘন্টা এক্সট্রা সময় লাগতো। কিন্তু তারপরেও আমরা 4 থেকে 5টার মধ্যে পড়াশোনা থেকে মুক্ত হয়ে যেতাম, আর এরপরে আমরা বাইরে ক্রিকেট অথবা ফুটবল খেলার জন্য চলে যেতাম। কিন্তু সাউথ কোরিয়ার স্কুলের বাচ্চাদের রুটিনটা একটু আলাদা। এদের স্কুল শুরু হয় সকাল 8:30টার সময়, আর স্কুলটা শেষ হয় 2টো থেকে 3টের সময়। কিন্তু স্কুল শেষ হয়ে যাওয়ার পরে এদের একটি নয়, বরং অনেকগুলো স্পেশাল ক্লাস, এক্সট্রা ক্লাস এবং এক্সট্রা টিউশনি অ্যাটেন্ড করতে হয়, যা এদের জন্য কম্পালসারি, অপশনাল নয়। এছাড়া অনেক হাই স্কুলের স্টুডেন্টদের শিডিউলটা এত বেশি থাকে যে এদের পুনরায় বাড়ি ফিরে আসতে রাত 8টা থেকে 9টা বেজে যায়। এতটা তো আমাদের কোনো কোম্পানিতেও কাজ করতে হয় না। স্কুল অন স্যাটারডে, উইকেন্ড আর দি বেস্ট, এটা তো সবাই জানে। স্কুল টাইম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সারা সপ্তাহ কেবল এই উইকেন্ডেরই অপেক্ষা করি। অন্যদের কথা তো জানি না, কিন্তু আমি যখন ফ্রাইডে স্কুল থেকে ফিরতাম, তখন আমার মধ্যে একটি আলাদা এনার্জি থাকতো। আমাদের বেশিরভাগ ছোটবেলার সুন্দর স্মৃতিগুলো এই স্যাটারডে এবং সানডেতেই তৈরি হয়েছে। কিন্তু এই খুশিটা সাউথ কোরিয়ার স্টুডেন্টরা পায় না, কারণ সাউথ কোরিয়াতে স্কুল স্যাটারডেতেও খোলা থাকে। যদিও আমাদের দেশে এমন অনেক স্কুল আছে যেখানে স্যাটারডেতে খোলা থাকে, কিন্তু সাউথ কোরিয়ার প্রত্যেকটি স্কুল অফিসিয়ালি মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত খোলা থাকে, আর স্যাটারডেতে কোনো এক্সট্রা ক্লাসেরও ছুটি থাকে না। টিচার্স চেঞ্জ এভরি 5 ইয়ার্স। যদি আপনার স্কুলে আপনার বড় ভাই অথবা বোন পড়াশোনা করেছে, তাহলে সে যত আগেই পড়াশোনা করুক না কেন, কোনো না কোনো টিচার এমন অবশ্যই থাকবে যে টিচারটা আমাদের বড় ভাইয়ের সময় স্কুলে পড়িয়েছে। এমনও অনেক টিচার স্কুলে থাকে যে আমাদের বড় ভাই, বড় বোন, এমনকি আমাদের বাবা মাকেও পড়িয়েছে, আর এখন সেই টিচার আমাদেরকেও পড়াচ্ছে। আর যদি আপনার এবং আপনার বড় ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য 5 বছরের বেশি হয়, তাহলে এমন হওয়ার সম্ভাবনা সাউথ কোরিয়াতে অসম্ভব। কারণ সাউথ কোরিয়াতে একটি অদ্ভুত রকমের রুলস আছে, আর এই রুলস অনুযায়ী প্রতি 5 বছর পর সমস্ত টিচার, প্রিন্সিপালকে একটি লটারি তুলতে হয়, যেখানে এটা ঠিক হয় যে তাদের নেক্সট কোন স্কুলে যেতে হবে। প্রতিটা সাউথ কোরিয়ার টিচারকেই 5 বছর পরে তাদের স্কুল চেঞ্জ করতে হয়, আর একটি টিচার একটি স্কুলে 5 বছরের থেকে বেশি সময় থাকতে পারবে না। স্কুল স্লিপার্স। আমাদের বাড়িতে যখন কেউ আসে অথবা আমরা যখন কারোর বাড়িতে যাই, সেখানে দরজার সামনে আমাদের জুতোটা খুলে রাখি, আর এটাকে একটি ভালো অভ্যেস মনে করা হয়। সাউথ কোরিয়াও এই ট্র্যাডিশনটাকেই ফলো করে, কিন্তু তারা একটু অতিরিক্ত করে। আর এই ট্র্যাডিশনটাকে কেবল তারা বাড়িতেই নয়, বরং স্কুলেও ফলো করে। স্টুডেন্ট ক্লাসরুমে এন্টার করার আগেই তাদের জুতো খুলে রেখে স্কুলের স্লিপার পরে নেয়, আর যতক্ষণ তারা স্কুলে থাকবে ওই স্কুলের স্লিপারই তারা পরে থাকবে, আর যখন তারা বাড়ি ফিরে যাবে তখন পুনরায় তারা তাদের জুতো পরতে পারবে। স্টুডেন্ট ক্লিন এভরিথিং। স্কুলের বাচ্চারা নোংরা করাতে মাস্টার হয়।
আমাদের স্কুলে তো টিফিন টাইমের পরে গ্রাউন্ড অনেক বেশি নোংরা হয়ে যেত, আর সাধারণত প্রত্যেকটা স্কুলে এই নোংরা পরিষ্কার করার জন্য লোক রাখা থাকতো। কিন্তু আপনি জেনে অবাক হবেন, সাউথ কোরিয়াতে তাদের স্কুলটাকে প্রত্যেকটা স্টুডেন্টকে পরিষ্কার করতে হয়। সাউথ কোরিয়ার স্কুলেও কাজের লোক থাকে, কিন্তু তারা কেবলমাত্র টয়লেট পরিষ্কার করে। সাউথ কোরিয়ার স্টুডেন্টদেরকে 12 থেকে 16 ঘন্টা স্কুলে থাকতে হয়, কিন্তু এতটা সময় থাকার পরেও তারা কেউ ক্লাসে হাই তুলতে পারবে না, কারণ এরা বিশ্বাস করে যদি একটি স্টুডেন্ট হাই তোলে তাহলে এটা দেখায় যে সে ওই ক্লাসে ইন্টারেস্টেড নয়। এছাড়া যেখানে আমাদের স্কুলে এটা শেখানো হয় যে যখনই কোনো কিছু বুঝতে পারবে না তোমরা প্রশ্ন করবে, কিন্তু এই দেশে ক্লাসের মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করাটা টিচারকে ডিসরেসপেক্ট করা হয়। ক্লাস শেষ হবার পরে স্টুডেন্টদেরকে এক্সট্রা সময় দেওয়া হয় যাতে তারা তাদের প্রশ্ন করতে পারে এবং তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে, কিন্তু ক্লাসের মধ্যে কোনো রকমের প্রশ্ন এখানে করা যায় না। স্কুল লাঞ্চ। আপনার স্কুলে আপনার ফেভারিট পিরিয়ড কোনটা ছিল? আপনি হয়তো বলবেন আপনার গেম খেলার পিরিয়ড, কিন্তু প্রতিটা স্টুডেন্টের ফেভারিট পিরিয়ড হলো টিফিন পিরিয়ড। টিফিন এই শব্দটা শোনার পরেই সবার মধ্যে একটি খুশি চলে আসতো। আর আপনারা জানেন, কেউ তার নিজের টিফিন বক্সে থেকে খাবার খেত না, সবাই একে অপরের টিফিন বক্স থেকে খেতেই পছন্দ করত। আর যদি কোনো একটা স্টুডেন্ট ক্যান্টিনের দিকে যেত তাহলে তার পিছনে পিছনে তার অনেকগুলো বন্ধু চলে যেত। কিন্তু সাউথ কোরিয়াতে এই সিস্টেমটা একটু আলাদা। এখানে স্টুডেন্টদেরকে খাবার স্কুলে থেকেই দেওয়া হয়, আর এই খাবারটা বাড়ির মতোই ফ্রেশ এবং হেলদি হয়। ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মতো দেশে এই সিস্টেমটা আছে, কিন্তু সেখানে এই দেশগুলোতে স্কুলে পিৎজা এবং মিল্কশেকের মতো জাঙ্ক ফুড দেওয়া হয়, কিন্তু সাউথ কোরিয়াতে আপনাকে রাইস, স্যুপ, মিট এবং ভেজিটেবল দেওয়া হয়। বিং ইয়োর অন টয়লেট পেপার। যে কান্ট্রিগুলো তাদের টয়লেটে জল নষ্ট করতে চায় না তারা টয়লেট পেপার ব্যবহার করে, আর এটা তো আপনারা সবাই জানেন। ইউএসএ এবং জাপানের মতো দেশে টয়লেট পেপার ব্যবহার হয়। সেখানকার স্কুলেও টয়লেট পেপার থাকে, যে টয়লেট পেপারগুলোকে স্টুডেন্ট এবং টিচার ব্যবহার করতে পারে। কিন্তু সাউথ কোরিয়ার স্কুলে একটি আলাদা রকমের নিয়ম আছে, যেখানে বলা হয় গেট ইয়োর ওন টয়লেট পেপার, অর্থাৎ এখানকার স্টুডেন্টদের নিজের জন্য টয়লেট পেপার নিয়ে আসতে হয় যাতে স্কুলের টয়লেট পেপার নষ্ট না হয়। ওল্ড টিচার্স। আমাদের ভারতীয় গ্রন্থ অনুযায়ী আমাদের জীবনে গুরুর ইম্পর্টেন্টটা পেরেন্টসের থেকেও বেশি, আর আমাদের জীবনে টিচার্স খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এদের ছাড়া আমরা আজ যেখানে আছি সেখানে কোনোভাবেই থাকতে পারতাম না। আর সাউথ কোরিয়া তাদের টিচারকে খুবই ভালোভাবে রেসপেক্ট করতে জানে। এই দেশের স্কুলিং যত বেশি স্ট্রিক্ট এবং এডুকেশনের ইম্পর্টেন্স যত বেশি, ঠিক ততটাই এরা টিচারকে রেসপেক্ট করে, স্পেশালি সেই সমস্ত টিচার যে টিচারগুলো বৃদ্ধ হয়ে গেছে। যেখানে সাধারণত বেশিরভাগ দেশেই টিচারদের রিটায়ারমেন্ট এজ হলো 50 থেকে 55 বছর, সেখানে সাউথ কোরিয়াতে টিচারের রিটায়ারমেন্ট এজ হলো 65 বছর। আর একটি টিচার যত বেশি সিনিয়র হবে তার স্যালারি এবং তার বেনিফিট তত বেশি হবে, আর এটা টিচারের জন্য অনেক ভালো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর আমি জানি এখন আপনাদের স্কুলের নিয়মগুলো আর অতটা কঠিন মনে হবে না, তাই আপনি আপনার স্কুলকে ভালোবাসুন এবং স্কুল জীবনকে ভালোবাসুন, আর সুন্দর সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে থাকুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।